হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে, দেখো কটা বাজে, তখন 1টা বাজতে 15-20 মিনিট বাকি ছিল তখন। তো বেরোনোর জন্য তো দেখতেই পারলে রেডি হয়ে গেছি। আর এই যে দেখো দুটো ফুল গাছ, একটা মানি প্ল্যান্ট আমাদের পাশের বাড়ির একটা জেঠু আমাদেরকে কিনে দিয়েছে। তো আগেও উনি দুটো ফুল গাছ কিনে দিয়েছিল। আর এই যে দেখো বেরিয়ে যাচ্ছি। বলো তো কোথায় যাচ্ছি? আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা আর কিভাবে বলতে পারবে। তো যাচ্ছিলাম একটু বারাসাত। স্কুটিটার সার্ভিসিংয়ের লাস্ট ডেট ছিল, মানে ফ্রি সার্ভিসিংয়ের লাস্ট ডেট ছিল সেদিনই। তো সেদিন বেরোচ্ছিলাম, সেদিন ছিল সোমবার। ভিডিওটা তোমরা দেখতে পারবে হয়তো শনিবারের দিন দেখতে পারবে। তো সোমবারে আমরা বেরিয়েছিলাম, সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে একটা প্রবলেম হয়, হেলমেট পরতে গেলে খুবই বিরক্ত লাগে, চুলটা সেভাবে বাঁধতে পারি না। আর এই যে দেখো মাথার মধ্যে একটা বোঝা চাপিয়ে চলতে হয়। তারপর এই যে রাস্তায় বেরিয়ে গেছিলাম। রাস্তাটা এদিক দিয়ে ফাঁকাই ছিল, বারাসাত ঢোকার আগ থেকে কিছুটা ভিড় থাকে, মানে জ্যাম থাকে আর কি। তো আর কিছু রাস্তার ভিডিও যাওয়ার সময় কি করিনি, রাস্তায় আর কি ভিডিও করব। তো আমরা এমন সময় পৌঁছেছিলাম, একটা 10 নাগাদ পৌঁছেছি, 10 কি তার আগে হয়তো। তো গাড়িটা ওয়াশ করানোর পর রেখে দিয়েছিল, তখন বেজেছিল 1:23। তো তখন হচ্ছে টিফিন টাইম ছিল ওদের, 1:30 থেকে 2:30 পর্যন্ত ওদের টিফিন টাইম। এর মধ্যে কোনো লোকই ছিল না। দেখো এই যে গাড়িটা ওপরে উঠিয়ে রেখে দিয়েছে, কিন্তু কাজ করায়নি। কি আর করা যাবে, আমি না এরকম সার্ভিসিংয়ের জায়গা কখনো দেখিনি। তো এই প্রথম এলাম, এটা সুজুকি সার্ভিসিংয়ের সেন্টার। তো কি আর করা যাবে, 1 ঘন্টা বেকার ওখানে বসে থাকতে 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 বোরিং হয়ে গেছি। কিছুই করার নেই, বসেই থাকতে হলো। আর এতটাই বাজে স্টাফগুলো যে কোনো লোক নেই, ভিড় নেই, কিচ্ছু নেই। তো আমাদেরটা আগে করে দেওয়ার পরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিতেই পারতো। তো কি আর করা যাবে, সেখান থেকে চলে গেছিলাম কোথায় বলো তো? এটা দেখে কি বুঝতে পারছো কোথায়? আমরা খাওয়া দাওয়ার পরে ফুটেজটা নিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছিলো। আর এই যে এটা হচ্ছে ডিবাপি, তোমরা তো দেখতেই পারছো। এটা হচ্ছে বারাসাতের ডিবাপি, যেটা নতুন করেছে নাকি শুনলাম, আমি তো জানি না। যদিও এটা খাওয়া দাওয়ার পরে, বেরোনোর পরে দেখতে পাচ্ছি, মানে ভিডিওটা করছিলাম। কারণ যখন আমরা ঢুকি তখন বৃষ্টি এসে গেছিলো, আর বাইরে দাঁড়িয়ে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আর তার অপোজিটে দেখো কল্যাণী পাবলিক স্কুল। আমি তো প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলাম, কি ব্যাপার, এটা কি কল্যাণীতে চলে এলাম নাকি? কিন্তু আসলে নয়, এটা হচ্ছে কল্যাণী পাবলিক স্কুল, মানে এটা স্কুলটার নাম হচ্ছে এটা। তো দেখো এই যে ডিবাপির সামনে দাঁড়িয়ে একটু পোস্ট পাস দিয়ে নিচ্ছিলাম। মধ্যমগ্রামে থাকি, কিন্তু মধ্যমগ্রামের ডিবাপিতে এখনও গিয়ে খাওয়ার সৌভাগ্য হয়নি, বাড়িতে এনে খেয়েছি। তো এই যে দেখো বসে গেছি অর্ডার করে। তো আমি তো মাটন খাই না, আমার জন্য চিকেন আর ওর জন্য মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। ভেতরে দেখো বেশ অনেকটাই জায়গা আছে, কিন্তু মানে লম্বা করে, আর বেশ ভালোই করেছে, সাজানো গোছানো, বেশ ভালোই লাগছিল দেখতে। তো তোমরা কি কেউ বারাসাতের ডিবাপিতে এসেছো বা মধ্যমগ্রামের ডিবাপিতে খেয়েছো? যদি খেয়ে থাকো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো এই যে দেখো ডিবাপির লোগোটা পেছন দিকটাতে আছে। আর অনেকটাই ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু সোমবার দিন, আর তাছাড়া একটু বৃষ্টিও পড়ছিল সেই কারণে। তো চলে এসেছে আমাদের বিরিয়ানি। দেখো এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে, মানে খেতে ইচ্ছা করছে। তো বিরিয়ানিটা দেখেই বুঝতেই পারছো যে কতটা টেস্টি হতে পারে। আর ডিবাপি যেহেতু এত ফুড ব্লগারদের থেকে সবাই জেনেছো শুনেছো, ডিবাপি তো ফুড ব্লগার থেকেই বেশি ফেমাস হয়ে গেছে। যদিও সেই হিসাবে ফেমাস নয়, খেতে অতিরিক্তই ভালো থাকে, যার কারণে ফেমাস বলা হয়। তো দেখো এই যে বড় একটা আলু পেয়েছি, আর ওর প্লেটটাতে ছিল মাটনের পিস। তো ওটাতে আমি আর দেখাতে যাইনি, আমি নিয়েছিলাম চিকেনের পিস। আর একটা চিকেনের বড় পিস আমাকে দিয়েছে, যেটা আমি একটা হাতের মধ্যে তুলতে পারছিলাম না, প্রচুর বড়, দেখতেই পারছো দেখে তোমরা। আর গরম থাকার কারণে আমি ঠিক তুলতেও পারছিলাম না যে তুলে তোমাদেরকে দেখাবো। তো ওই যে দেখো তুলেছিলাম, ক্যামেরাটা এক হাত দিয়ে করে, দেখেছো কতটা বড়। তো আমি কিন্তু বিরিয়ানিটা মাংস দিয়ে খেতে পারিনি পুরোটা, আমি পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। যেহেতু এত কস্টলি, এত দাম দিয়ে কেনার পরে
কি ফেলে দিয়ে আসতে ইচ্ছা করে, অনেকটাই থেকে গেছিলো, তো আমার রাত্রের ডিনারও ওটা দিয়েই হয়ে গেছে সেদিন। তো যাই হোক এইভাবে খেয়ে নিচ্ছিলাম, দেখো কতটা ঝুরঝুরে। খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়ে গেছি। তো এখনকার মতো ডিবাপিকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক ওখানে এতটা টাইম লস হলো, আমাদের বাড়ি পৌঁছাতে 4টে বেজে গেছিলো। তো 4টে বেজে যাওয়ার কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে বাড়িতে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে পড়ার পরে তো জানোই অ্যাজ ইউজুয়াল যা করা হয়। আর দেখো বৃষ্টি হয়েছিল বললাম না এইমাত্র, আর কেমন ফাটিয়ে রোদ্দুরটা উঠেছে, যেখানেই রোদ্দুরটা লাগছে একেবারে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তারপরে যে দেখো বাড়ি চলে এসেছি, চুলটা এরকম আটোসাটো করে স্নান করে ওঠার সাথে সাথে আটোসাটো করে বেঁধে গেছি, তো চুলটা পুরো ভেজা ছিল, সেই কারণে একটু খুলে দিয়েছিলাম, খুলে একটু বসেছিলাম আসার পরে। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা নয়, এটা হচ্ছে রাত্রিবেলা। যাই হোক তোমাদেরকে এতক্ষণ ভুলই বলছিলাম আমি, এটা হচ্ছে রাত্রে আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, এটাই পরে নিয়েছিলাম কারণ যাচ্ছিলাম একটু মেলার উদ্দেশ্যে। দেখো চুলটাও বেঁধে নিয়েছি। মেলার উদ্দেশ্যে বলতে সেদিন ছিল উল্টো রথ, তো একটু আমার শাশুড়ি মা দোকান থেকে আসার পর বললো যে চলো তাহলে একটু ঘুরেই আসি। তো গেছিলাম সেখানে, দেখো যাওয়ার পরে পুরো ফাঁকা হয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ওখানে ফাংশান হচ্ছিল, এতটা গরম লাগছিল, ফাংশান দেখার আর কোনো লোক ছিল না। দেখো এর ভেতরে ঠাকুরটাকেও নিয়ে চলে গেছে, তো আর কি করা যাবে। আর এখানে দেখো খিচুড়ি দেওয়া হচ্ছিল, তো খিচুড়ি